আপনাদের কাছে দোয়া দয়া ভিক্ষা চাই, যেন পরিপূর্ণ একটা মানুষ হইয়া ঈমান নিয়া আমার মুর্শিদ মাওলাকে দেখতে দেখতে কবরে যাইতে পারি। অন্য ভিন্ন কামনা বাসনা না করি। কেন? মানুষ হওয়া এই মানুষের বড় সাধনা। হাত পাও নিয়ে জন্ম নিলেই তাকে মানুষ বলে না। মানুষ হওয়া এই মানুষের বড় সাধনা। হাত পাও নিয়ে জন্ম নিলে তাকে মানুষ বলে না। লালন সাইজি তার গানের মধ্যে বললেন, মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি। এই মানুষ ভজিলে সোনার মানুষ হবি। বাংলার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বললেন, আরতির থালা তসবির মালা আসিবে না কাজে। মানুষ করবে মানুষের সেবা আর সকল কর্মই বাজে। অনেক মায়েরা বসে আছেন, বোনেরা বসে আছেন। মায়েদের মধ্যে একজন মা, নাম তার মাদার তেরেসা। তিনি বললেন, ও মানুষ, এই দৃশ্যবান মানুষকে যদি তুমি ভালো না বাসিতে পারো, অদৃশ্য ঈশ্বরকে কিভাবে ভালোবাসবা তুমি একবার খুলে বলো। তাই তো আমার দাদা গুরু বললেন, ঘরের মানুষ আপন ঘরে বিরাজ করে গোপন ভেসে। ধরবি তোরা কিসে মানুষ, চিনবি তোরা কিসে। আমার লেখা একটা গান আছে, সারা জগৎ ঘুইরা আইলি, আপন খবর কেন করলি না। এই আপন ঘরে আছে যে ধন, খুঁজলে ভুবন তাহা পাবি না। তাই তো আজকে ভাবের আসর, ভাবের মানুষ অনেক দেখতে পাই। এই ভাবের মানুষদের জন্য ভাবে ভাবে ভাব মিশাইয়া একটা গানের মাধ্যমে জবাব দিতে চাই। ভাবাছে যার গায়ে দেখলে তারে চেনা যায়। 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 সর্বঙ্গ তাহার পোড়ারে ভাবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে। ভাবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে। আমার টাকায় আমার করি আমার আমার আমার। আল্লাহর নবী বলে, যে উম্মত আমার আল্লাহ বলে, যে বান্দা বেশি আমার আমার করে সে দোজখের নিম্নে বসবাস করে। কারণ আমার বলতে কিছুই নাই। গান শুনছি, চোখ বুঝিলে দুনিয়ায় আন্ধার, হায় রে চোখ বুঝিলে দুনিয়ায় আন্ধার। কিসের বাড়ি ঘর রে মন্তর, কিসের সংসার, চোখ বুঝিলে দুনিয়ায় আন্ধার, হায় রে চোখ বুঝিলে দুনিয়ায় আন্ধার। তাই তো আমার বলতে কিছুই নাই। গানে বলতে আমার আমার ছাড়ো, তোমার জিকির করো, পাইলে পাইতে পারো খোদা রে। ওই গুরু রূপে নয়ন দিয়াছে যেই জন, গুরু রূপে নয়ন দিয়াছে ওই গুরু রূপে নয়ন দিয়াছে যেই জন, তার কি মরণের ভয় আছে রে। ভাবেরি ঘরে আল্লাহ রাসূল বিরাজ করে। ভাবেরি ঘরে মদিনা খুঁজলে
দিয়া সার্থক তার জনমরে চার তরিকার চারটি কাবা কি? চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মোজাদ্দাদিয়া, হলো চারটি তরিকা। এর মধ্যে রয়েছে শরীয়ত তরিকত, হাকিকত, ইলমে মারিফত। এখানেও চারটি রাহা, চারটি রাস্তা, চারটি ভাগ। এই যে ওইদিকে লক্ষ্য করেন না, এইদিকে তাকান। ওইদিকে একটা কিছু আমরা দেখছি, মুরব্বী বাবাজি যুবক ভাইরা নাচতেছিল। মুরব্বী বাবাজি বললো নাইসা না নাইসা একটু বসো, এইদিকে আবার বলল না তাকানোই ভালো, ওইটা সমাধান হয়ে যাবে। এখন চিশতিয়া তরিকা, আমি কিন্তু একটা গান করেছি, পীরের বাড়ি ভক্তের কাবা যে কইরাছে জিয়ারত। এখন কিন্তু বুঝতে বাকি নাই যে কোন তরিকার কোন কাবাটা হবে। একটা হলো জলিল কাবা আর একটা হলো খলিল কাবা। ইব্রাহিম খলিলুল্লাহ মুসলমান জাতির যিনি পিতা, ইব্রাহিম খলিলুল্লাহ, তিনি কাবা ঘর নির্মাণ করেছিল যেখানে প্রত্যেকটা মানুষের সামর্থ্য থাকলে যাওয়া নিয়ত করা উচিত। কি কাবা ঘরে আমাকে যাইতে মনে চায় না? সেখানেও যাইতে হবে যার সামর্থ্য আছে। এটা হলো হাকিকি ভাব থেকে যদি দেখি, আল্লাহ সাত কইরা বানাইলেন। এটা হলো এই মানব দেহ, এটাকে বলা হয় জলিল কাবা, যেই কাবার মধ্যে আমার আল্লাহ নিজে বসবাস করে। আর একটা ভক্তের জন্য তার মুর্শিদ হলো সেই কাবা। একটা হলো জলিল কাবা, একটা খলিল কাবা, আর একটা হলো কেবলা কাবা। এটা হলো যার যার মুর্শিদ। চেষ্টা করলাম। এখন বর্জক, বর্জক মানে ধ্যান। চিশতিয়া তরিকার মধ্যে 40 দিন ধ্যান করার একটা সবক রয়েছে। প্রত্যেকটা তরিকার মধ্যেই এই ধ্যানের কথাটা আছে, কারণ ধ্যানে বাড়ে জ্ঞান, আর জ্ঞান হলে হয় ভাব, ভাব হলে হয় পরম বস্তু লাভ। আমার নবী হেরা পর্বত গুহার মধ্যে জাবালে নূর পাহাড়ে ধ্যানরত অবস্থায় ছিলেন, সেখানে আমাদেরকে ধ্যান শিক্ষা দিয়েছেন। আর এই জগতেও যদি কেউ তরিকতে কামিয়াব হতে চায় তাহলে অবশ্যই তার ধ্যান যুগে যাইতে হবে। হাদিসের মধ্যে আসে মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু। এখন নিজকে নিজে চিনতে চাইলে হালিম বয়দি সাহেব বলেছেন, আপনাকে চিনতে চাইলে মিশে যাও মুর্শিদের যাতে। কি ঘুমে ঘুম মায়ায় আছো, জাগলি না মন তরিকতে। জ্ঞানহারা পশুদের মতো ভাব ঘুরে ঘুরবি কত। অতর মানব জনম ব্যথায় সে তো জানা নাই তোর নিজের মাথে। কি ঘুমে ঘুম মায়ায় আছো, জাগলি না মন তরিকতে। মুরিদ শব্দের অর্থ মরা। মতু কেবলা আন্তা মৌত, মরার আগে একবার জিন্দা, মরা মরে যাও। কার কাছে? একজন হক্কানি ওলি আল্লাহ পীর মুর্শিদের কাছে। এই তো আকার ইঙ্গিতে জবাব দেওয়ার চেষ্টা করলাম। এবার আসলো 28টা দায়রা। এর হাকিকি ভাবের মধ্যে আমি যাব না, বাহ্যিক ভাব থেকে একটু জবাব দিব। এই 28টা দায়রার কথা বলা হয়েছে জিটকা শরীফের তালিম অনুযায়ী। জিটকা শরীফ মানিকগঞ্জের একটা মহান জায়গা, যেখানে কাউসার শাহ ওরফে জিন্দা শাহ বাবা, দেওয়ান রশিদ আল চিস্তি নিজামি, সেখানে অসংখ্য অলিয়া উলিয়া এসেছেন। সেই জিটকা শরীফের তথ্য অনুযায়ী 28টা দায়রার কথা বলা আছে।
এর মধ্যে যদি হাকিকতে আমার মানব দেহের মধ্যে দেখি তাহলে পঞ্চ আত্মার 25টা গুণ, 5 আত্মার 5 রূহের 25টা গুণ, তার মধ্যে আছে আল্লাহ, মোহাম্মদ, আদম। এই হইল 28 হবে। আমি চেষ্টা করলাম সার সংক্ষেপ জবাব দেওয়ার জন্য। আরো একটা প্রশ্ন আছে, প্রশ্ন যদি বেশি হয় জবাবও তো আবার বেশি দিতে হবে নাকি? যদি জবাব না দিই পরের স্টেজে উঠটা কইব হইল না, হইল না। কারণ শিষ্য তো একটু গরম। শিষ্য কিন্তু একটা কাজ করছে, এই কাজটা কইরা সে খুব ভালো কাজ করছে, কাজটার ব্যাপারে আমি একটু বুঝতে চাইব। হ্যাঁ, এখন স্থূল, প্রবত্ত, সাধক, সিদ্ধি, এই 4 দেশেই হলো গুরুর স্থিতি। আর এই 4 দেশকে যে জয় করতে পারে সে গুরুরকে জয় করতে পারে। এখন গুরুর দেশটা কি? স্থূল, প্রবত্ত, সাধক, সিদ্ধির দেশ হলো গুরুর দেশ। সাধকে আপনার সাধনার কর্ম করতে হবে। এরা একটা টোকা দিবি না, কয় যেহেতু আমি শিষ্য তাহলে আমার তো একটা কাজ করতে হয়। গুরুর সাথে দেখা হইলে গুরুর একটু ভক্তি জানাইতে হয়। আমি আমার মুর্শিদকে আমার বরযোগে রেখে আমি আমার মানিক চানকে একটা ভক্তি জানাবো। ভক্তি দিছে লগে কিন্তু 100 টাকাও দিছে, আপনারা দেখেন নাই? আচ্ছা, এই যে ভক্তিটা দিলেন, আমি যা কয়া নিছি এটা তো নিছি, আপনি ভক্তিটা দিলেন কি কইয়া এটা একটু আমাকে জানার দরকার আছে না? কারণ মাত্রই আপনি শিষ্যত্ব গ্রহণ করেছেন। শিষ্য, সেবক, দাস যে পাশ করে এই 3 ক্লাস সে হয়ে যায় ভক্ত, আর ভক্তের কাছেই ভক্তি থাকে। কিন্তু আপনি ভক্ত না হয়ে মাত্র শিষ্যত্ব গ্রহণ কইরা আপনি ভক্তি দিচ্ছেন, তাহলে আপনার ভিতর অনেক কিছু আছে। আপনি একটু বলবেন, এই যে ভক্তিটা দিলেন, এই ভক্তি প্রথম কে কাকে দিয়েছে এটা একটু জানার দরকার আছে না? আবার ভক্তির লগে মালা দিলেন, আমি যা কইয়া গ্রহণ করছি এটা তো করছি, আপনি মালাটা দিলেন কি কইয়া? কি আবার দেখা যাইতেছে ও তো সামনে বয়াতি কয়, ডুলিও কইতাছে, ডুলি কইব না, ও প্রতিদিন শুনে, ও সামনে বয়াতি হইব। এরপরে আসলো নজরানা। আমরা দয়ালের দরবারে নজরানা দেই, হাদিয়া দেই। যেমন আজকে দয়ালের দরবারে আসছে অনেক ভক্তরা, কিন্তু দয়াল মাইটা সার দরবারে কিছু না কিছু দিছে না? সবার সহযোগিতায় একটা উরুস, একটা অনুষ্ঠান হয়। এই যে আপনি ভক্তিটা দিয়া কিছু নজরানা দিলেন, এই নজরানা দেওয়ার হাকিকতটা কি? অনেকে দেয় 500 টাকা, আপনি দিলেন 100 টাকা। 100 টাকার হাকিকতটা কি? এই এতগুলি কথা আমি জানতে চাইতাম না যদি ভক্তিটা না দিত। শিষ্যের জায়গা থেকে আমি ভক্তি নিলে তো আমারে দিত না। হ্যাঁ, আমি শেষ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, বিসমিল্লাহির রহমানির রহিম। বেয়াদবি মাফ করবেন, গানের মধ্যে একটু ডিস্টার্ব হইতেছে। আমি মানিকগঞ্জ সাহেবের কাছে একটু জানবো, আপনি যেই ঘর থেকে আসছেন আমরাও সেই ঘরেরই। সাধক রজ্জবলিদান সাহেবের ছাত্র, সুযোগ্য ছাত্র, আমারই জ্যাঠা শ্বশুর, জ্যাঠা বন্ধু, আপন পরম দেশে চলে আছে লোকমান দেওয়ান সাহেব। ওনার ছেলেরা এখানে বসা আছে। আপনার এখানেও একটা জানা নাই। এর আগে একটা কথা বলে গেছেন 1,24,000। আপনি আকিদ, আরব দেশে বলে আকিদ রব্বিল কাবা, এইটাই সত্য। 1,24,000 মুতান্ত 2,24,000। এখানে আপনার সাথে একটা কথা রইল, আর ভক্ত আর শিষ্য কি এক না এখানে ভিন্ন? বলেন, জবাব দিব? হ্যাঁ,
ভক্ত আর শিষ্য এক না, আমি কিন্তু বলেছিলাম শিষ্য, সেবক, দাস বাস, যে এর বা- পাশ করাই তিনি। এর বাইরে আর জানতে নাই। আপনি এরপরে বলছেন আরেক ভাই আইসা ভক্ত, আবার গানও করে গেলেন। ভক্তের বাড়ি গুরুর বাড়ি, ভক্তের কাবা। এখানে আমি এই জন্য আইসা বলছিলাম, আপনি একটা আমার ভাই, ঠিক আছে, আপনার আমার পরশালী কাকা দেওয়ারের ছাত্র মানিক দেওয়ান, আমি আপনার গান শুনি গভীর জোরে, মানিক মিল হইলে ডুবারি, আপনি গান করেন, ভালো ভালো গান আপনার আমি শুনি, পছন্দ করি, লাইক করি। আপনি আমার ভাই, এই জন্যই আমার বলা যে এই মেয়ে শিল্পীটাকে একটু উৎসাহ দেওয়া। আমি তাকে বলেছি যে আজকে যদি তোমাকে ভক্ত বানাইতো, কাকুতি মিনতি যদি থাকতো, তোমার বলার কিছু থাকতো না। তোমাকে যখন শিষ্য বানাইছে কিছু বলার আছে, তুমি বইরো। আপনি সেখানে আমাকে মিল করে রং করলেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ, ধন্যবাদ। আসলে কি, আমাদের প্রত্যেকেরই তো মন, যার মনে যখন যা আসে সেটাই আমরা মনে করি। আমি কিন্তু দরদিকে কষ্ট দেওয়ার জন্য বলি নাই, আমি বলছি দরদি এসে উৎসাহ দিছে যে শিষ্য, যেহেতু শিষ্য অবশ্যই দয়ালের কাছে অনেক কিছু বলতে পারে। আমি কিন্তু আপনার কথার সাথে একমত হয়ে বলছিলাম এইটা গানের মঞ্চের শিষ্য গুরুকে বলতে পারে, বলছিলাম না, গানের মঞ্চের শিষ্য। কিন্তু প্রকৃত যে গুরুর দরবারের ভক্ত, সে কখনো গুরুর কাছে এইভাবে প্রশ্ন করতে পারে না। আমার কথাটা তো এইরকমই ছিল নাকি? আপনি যদি কষ্ট পেয়ে থাকেন, আপনাকে কষ্ট না, আপনাকে না, কাউকে কষ্ট দেওয়ার জন্য আমি কখনোই প্রস্তুত না। বিনিময়ে আমি হাজারটা কষ্ট আমার বুকে পেতে নিব, কিন্তু আমার দ্বারা কেউ কষ্ট পাবে এইটা হওয়ার আগে যেন মহান মালিক আমারে তার কাছে তুইলা নেই, এটা আমি সবসময় মালিকের কাছে প্রার্থনা করি। কারণ আজকে আপনাকে আমি কষ্ট দেব, বাড়িতে যাইয়া আমি আপনার কাছে ক্ষমা চাওয়ার সময়ও না পাইতে পারি, আমার এই পরম বন্ধুর ডাক দিয়ে তার বাসরও নিয়ে যাইতে পারে। এর জন্য বলে, কারো মনে তুমি দিও না আঘাত, যে আঘাত লাগে খাবার ঘরে। আবারও বলবো, একবার ক্ষমা চাইছি, আবারও একবার ক্ষমা আপনার কাছে চাইলাম। আপনার কথাটার সাথে আমি যোগ করেছিলাম যে শিষ্য কখনো দয়ালের দরবারে, যে প্রকৃত গুরু তার কাছে গিয়ে প্রশ্ন করে না, স্টেজেই প্রশ্ন করে। তা আমি বলবো, একটা না, আপনার মনে যা আছে আপনি সব কিছু কইবেন। আপনার ভক্তি দিয়ে যদি আপনার ভক্তের জায়গায় আইতে পারেন, তাইলে গুরু আর ভক্ত 19 আর 20। আমি যদি আপনার প্রথমই ভক্ত বানায় নেই, রাত বইরা কি করবো, পারি তো দিতে হইব। তাই আর একটা সুযোগ আপনার জন্য আছে, ভক্ত কিভাবে হইতে হয় সেই চেষ্টাটা আপনারই থাকবে। কারণ শিষ্য কারা, একটু খেয়াল করবেন, কথায় বিরক্ত হইতেছেন দরদিরা? শিষ্য কারা? এখানে অনেকে মুরিদ হয় নাই, মুরিদ হওয়া অবশ্যই 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 দরকার। যদি কেউ মুরিদ না হয়ে মারা যায়, তাহলে আমার কথা না, মুরিদ হইতে হবে কার হুকুম? এটা মানিক দেওয়ানের কথা না, এটা আমার আল্লাহর হুকুম। আপনারা কোরআন মানেন না? সবাই কোরআন মানেন। এখন কোরআনে যদি আল্লাহ নিজে কয় একজনের কাছে তোমার যাইতে হবে, আমাকে যাওয়া দরকার আছে না? কোরআন শরীফে সূরা ফাত্তার 10 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ স্পষ্ট ভাবে বলেছেন, হে রাসূল, আপনি বলে দেন আপনার হাতে হাত রেখে যারা বায়াতে রাসূল গ্রহণ করলেন, তারা আপনার হাতের উপরে হাত রাখে নাই, আমি আল্লাহর হাতের উপরেই হাত রেখে বায়াত গ্রহণ করেছি। জোরে বলবো সুবহানাল্লাহ। আমার রাসূল বললেন, নবুয়তের যুগ শেষ, আসলো বেলায়েতের যুগ। মান কুনতুম মাওলা আলিউল মাওলা, আমি যার মাওলা আলিও তার মাওলা। আজ হইতে আমি আমার সমগ্র কিছু রেসালাতের ভার আলীর হাতে তুলে দিলাম। তোমাদের জন্য 2টা ভারী বস্তু রেখে গেলাম, 1 নম্বরে আল্লাহর কোরআন, 2 নম্বরে আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত। যারা আহল অর্থ পরিবার বর্গ, বায়াত অর্থ ক্রয় বিক্রয় অঙ্গীকারবদ্ধ হওয়া। যারা আলীর হাতে হাত দিয়ে বায়াত হবে, যারা একজন কামেল মোকাম্মেল ওলি আল্লাহ পীর মুর্শিদের কাছে হাত দিয়ে বায়াত হবে, ওই পীরের হাতের উপরে আমার রসুলের হাত। পীরের হাত তো রসুলের হাত, রসুলের হাত আমার আল্লাহর হাত। অনেক মায়েরা কয় পুরুষরা তো মুরিদ হইব, আমরা কি করবো? মেয়েদের মুরিদের কথাও আল্লাহ পাক কোরআন শরীফে বলেছে। সূরা মুনতাহানার 12 থেকে
13 নম্বর আয়াতের মধ্যে আল্লাহর রসুলকে আল্লাহ বলেছেন, হে রসুল আপনি নারীদেরকেও মুরিদ করেন। তাই এই কথাগুলো আমি বলতাম না, আমার দরদির জন্য কথাগুলো আসছে। আমি ভক্তিবাদ জানাই দরদির প্রতি। ধন্যবাদ সকলকে। ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে, ভাবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে। প্রশ্ন যদি একটা হয় জবাব একটা হবে, প্রশ্ন যদি একাধিক হয় জবাবও একাধিক হবে। তো বিবেচনা শিষ্যের কাছেই থাকবে। গুরুর ভান্ডারে কোনো কিছুর অভাব নাই। গুরুতে মনুষ্য জ্ঞান যার অধবতে গতি তার। গুরুকে যে সাধারণ মানুষ ভাবে প্রথম নাম্বারে তার গুরু ধরাই ঠিক হয় না। তাই গুরুর সাথে একটা প্রেম, একটা মহব্বত সৃষ্টি করতে হবে। এই যে আমার দয়াল বাবা মাইটা সার প্রেমে, এই যে আমার বান্ধব, এতগুলো মানুষ প্রত্যেক বছরে আয়োজনটা করে। এটা কেন? এটা প্রেমের জন্য, মহাব্বতের জন্য, ভালোবাসার জন্য। আর ভালোবাসার কখনো ব্যাখ্যা দেওয়া যায়? সাধক বলেছে ভালোবাসা করবি যদি আগে দেহ বাসা লও সাজাইয়া। এই দেহ বাসাটা যার ভালো তার ভালোবাসাটাও ভালো। তাই সেখান থেকে কি যার সাথে নাই প্রেম প্রীতি, যার সাথে নাই প্রেম প্রীতি তার বুঝাই কি মন বসবে জানো না রে ও ভ্রান্ত মন, কিসে মাইটা সার ভজন হবে জানো না, জানো না রে ও ভ্রান্ত মন। যাহার বদন দেখা মাত্র